وقال الله سبحانه وتعالى في موضع آخر فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين وقال تعالى أيضا الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وقال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানিত অত্র এলাকার আমার প্রাণপ্রিয় ভাই সকল এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, জিনার অশেষ ও বিশেষ অনুগ্রহ দয়ার বাদৌলতে আজকে আমরা এই অত্র মসজিদে আসার তৌফিক দিয়েছেন। তাই আমরা আমাদের হৃদয়ের সবকটা ভালোবাসাকে উজাড় করে আমরা আমাদের মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে আমাদের পর্যন্ত এই ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছিলেন, তিনার উপর লক্ষ লক্ষ দুরূদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নির্বাচন করেছি, আলোচনা করার মনস্থির করেছি, অত্যন্ত একটি ক্রিটিক্যাল এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমাদের প্রত্যেকেরই খুবই জরুরি। আপনাদের কাছে আমার সর্বপ্রথম একটি জিজ্ঞাসা, যে আসলে আমরা মানুষ হিসাবে, একজন মানব হিসাবে আমাদের প্রত্যেকেরই নিজের নিজের একটা উদ্দেশ্য থাকে, একটা পারপাস থাকে। আমরা পৃথিবীর বুকে চলাফেরা করছি, আমাদের পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, আমাদের নিজের জীবন আছে ইত্যাদি। এসব নিয়ে আমাদের একটা জীবন হয়ে আমাদের একটা উদ্দেশ্যবিহীন হয় না, একটা উদ্দেশ্যযুক্ত আমাদের একটা জীবন আমরা গড়ি। সুতরাং আমাদের সেই স্রষ্টা আপনাকে আমাকে যে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, তারও একটা উদ্দেশ্য রয়েছে, তারও একটা মাকসাদ রয়েছে। তার মাকসাদ, উদ্দেশ্য হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একক অদ্বিতীয়, তিনি যে পুরো পৃথিবীকে কন্ট্রোল করছেন, প্রচালিত করছেন, সেটাকে প্রমাণ করা। আপনারা হয়তো আমার হেডলাইন বুঝতে পারছেন। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে তাওহীদ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওহীদকে বাস্তবায়ন করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত শত বহু নবী রাসূলগণকে প্রেরণ করেছিলেন। একটি কাজ যখন আমরা করি, আপনি আপনার নিজস্ব কোনো একটি কাজ করেন, আপনি ধরেন যে গার্মেন্টসে চাকরি করেন, বা আপনি কোনো মসজিদে ইমাম হিসেবে একটি দায়িত্ব পালন করেন, সে কাজটি আপনি নিজেই মেনটেন করেন, নিজেই আপনি সেটিকে পরিচালিত করেন, আপনার জন্য নিজেই একাই যথেষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নবী রাসূলগণকে নির্বাচন করার কারণটা কি? আমরা যদি একটু আমাদের মস্তিষ্ককে প্রশ্ন করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওহীদকে বাস্তবায়ন করার জন্য তিনি একজনকে নির্বাচন করতে পারতেন, দুইজনকেও করতে পারতেন, সাধারণত তার সহপাঠী হিসাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ হাজার হাজার নবী রাসূলগণকে শুধু এই তাওহীদ এই শব্দটি আরবি একটি শব্দ, এই শব্দটিকে আপনার কাছে, আমার কাছে, সারা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো নবী রাসূলগণকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। সুতরাং আমার বিষয় হচ্ছে তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা ও তার উত্তরণের উপায়। সম্মানিত উপস্থিতি, শিরোনামটি ছোট হলেও এর গুরুত্ব ও মহত্ব অপরিসীম।
তাওহীদ কাকে বলে? আমরা হয়তো একাধিক আলোচনার মাধ্যমে আমরা উলামাদের কাছ থেকে বারবার করে শুনে থাকি, কিন্তু তারপরও আমাদের এই বিষয়গুলো এই জন্য বলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তিনি এটাও করতে পারতেন যে একজন নবী, দুইজন নবী, তিনজন নবী পাঠিয়েছেন, তাওহীদের কথা বলেছেন, বাস এনাফ, যথেষ্ট। কিন্তু তিনি এটা এই ফর্মুলা অবলম্বন করেননি, বরং তিনি যুগে যুগে, কালে কালে, সময়ে সময়ে, পরিস্থিতি সাপেক্ষে তিনি কি করেছেন? মানুষের যখনই প্রয়োজন পড়েছে, দরকার হয়েছে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানবকে নির্বাচন করে তিনি মানব জাতির কাছে পাঠিয়েছে, যাতে করে তাওহীদের বার্তাটা পৌঁছে দেয়। সুতরাং তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সম্মুখে সেই বিষয়টি আলোচনা করতে চাই। তাওহীদ হচ্ছে একক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়ত, উলুহিয়ত এবং আসমা ও সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাওহীদের যে তিনটি প্রকার রয়েছে, এই তিনটি প্রকারের ওপর পূর্ণ ও দৃঢ় ও মজবুতভাবে বিশ্বাস করে আমলের জগতে নিজেকে অটুট ও অটল রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্বের, শাহাদাতের স্বীকৃতি দেওয়া। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে জানি যে তাওহীদ হচ্ছে আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুধু তাই নয়, আরো মজার এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তাওহীদের বিষয়গুলো হচ্ছে অলৌকিক, অকল্পনীয় এবং অদৃশ্যের বিষয়, যা চোখে দেখা যায় না। আমরা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। তথা তাওহীদ হলো মরুপ্রান্তর এক অমৃত ঝর্ণা, যেখানে তৃষ্ণার্ত আত্মা শীতল জল পান করে এবং পিপাসিত ও পথভ্রষ্ট আত্মা ফিরে পায় নবজাগরণের সবুজ সুধা। আপনাকে আমি স্পষ্ট করে বলি যে এই তাওহীদ এমন একটি জিনিস যে আপনি একটি মরুভূমিতে চলে গেলেন, যেখানে কোনো পানি নেই, যেখানে কোনো কিছু নেই, বিরান একটি জায়গা, একটি অসহায় জায়গা, যেখানে মানুষের কোনো আবহাওয়া নেই। সেই অসহায় একটি পরিস্থিতিতে, পরিবেশে যদি আপনি যান, সেখানে কেউ যদি আপনাকে একটা পথ দেখিয়ে দেয়, একটা আলো দেখিয়ে দেয়, আপনি যেমনভাবে সফল হয়ে যাবেন, ঠিক তাওহীদ হচ্ছে এরকম। যারা পিপাসিত, তৃষ্ণার্ত ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই পিপাসিত, যারা এই তাওহীদের পিপাসিত, যারা তাওহীদ থেকে বিচ্যুত, যারা তাওহীদ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, তাদেরকে পথ দেখায়, আলো দেখায়। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, তাওহীদ আমাদের জীবনের সফলতার মূল চাবিকাঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে কোরআনে কারিমে একাধিক তিনি বর্ণনা দিয়েছেন। আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে এর কিছু ভয়াবহতা ও উত্তরণের উপায় আপনাদের সামনে উল্লেখ করতে চাই। সম্মানিত উপস্থিতি, এই তাওহীদকে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা এই আয়াত নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা এই আয়াত আমাদেরকে বলেছেন যে ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতি ও গোষ্ঠীর মধ্যে, সম্প্রদায়ের মধ্যে আমি একজন নবী রাসূলগণকে প্রেরণ করেছি, পাঠিয়েছি, যাতে করে তারা আনি আবুদুল্লাহ, তারা আমার একত্ববাদের, তারা আমার সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়। যারা কি করবে? তাগুতকে বর্জন করবে, শিরক থেকে দূরে থাকবে। সম্মানিত হাজিরিন, তাওহীদ অত্যন্ত মারাত্মক এবং একটি ক্রিটিক্যাল বিষয়। আপনাদেরকে আমি ছোট ছোট বাক্যে কেটে কেটে এই জন্য বলতে চাই যে আমাদের জীবনে যদি তাওহীদ না থাকে, আমরা বিভ্রান্ত হয়ে পড়ব। সেজন্য আপনাদের সামনে আমি কথাটিকে স্পষ্টভাবে বলতে চাই। আসলে আমরা যদি সমাজের প্রতি লক্ষ্য করি, সমাজের প্রতি দৃষ্টিপাত করি, তাহলে বর্তমান সমাজের অবস্থা, তারা আজকে বস্তুবাহী দুনিয়া হয়ে পড়েছে। বস্তুবাহী দুনিয়া অর্থাৎ বাস্তব জীবনে তারা আল্লাহ রাব্বুল আলামিনের স্বীকৃতি দেওয়া বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বকে স্বীকার না করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত অনুকরণ না করে আর তারা আজকে বিভিন্ন পথ ও পন্থা অবলম্বন করে থাকে। সম্মানিত উপস্থিতি, আপনাকে খুবই ক্রিটিক্যালভাবে বুঝতে হবে যে তাওহীদ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তাওহীদ ছাড়া আমাদের কোনো পথ নেই। এজন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, এমনকি আমাদের ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তিনি একটি কথা বলতেন যে লা নাজাতা লিল উম্মাহ, এই জাতির, এই সম্প্রদায়ের মুক্তির কোনো পথ নাই ইল্লা বিআকিদাতিত তাওহীদ,
তাওহীদের বাস্তবায়ন ছাড়া, তাওহীদের পথ ছাড়া, আল্লাহর একত্ববাদ ছাড়া, আল্লাহর সার্বভৌমত্বকে স্বীকার না দিয়ে কেউ সফলতা বয়ে আনতে পারে না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সংক্ষিপ্তভাবে তার ভয়াবহতা সম্পর্কে জেনে নেব। আসলে তার আগে তাওহীদবিহীন সমাজের পরিচিতিটা আমাদেরকে জানতে হবে। তাওহীদবিহীন সমাজের পরিচিতিটা কি? তাওহীদবিহীন সমাজের পরিচিতি হলো সেই সমাজ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্ব, একত্ববাদের প্রতি অনীহা প্রকাশ করে বহুমুখী ইলাহ ও মতবাদে স্বীকৃতি দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে উদাসীন থাকা, মুখ ফিরিয়ে নেওয়া। আজকে আপনি বাস্তব দুনিয়াতে দেখেন, কবর পূজা, পীর পূজা, মাজার পূজা, ফকির পূজা ইত্যাদি শুরু করে নিয়ে আজকে এমনকি মানব জাতিরও পূজা করা হয়। এই সমস্ত হচ্ছে আমাদের সমাজের কার্যকলাপ এবং বাস্তব উদাহরণ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, তাওহীদবিহীন সমাজের যদি পরিচয় আপনাকে জানতে হয় তাহলে আপনাকে ইতিহাসের পাতায় দৃষ্টি রাখতে হবে। আমরা ইতিহাস পড়লে বুঝতে পারি, ইতিহাসের পাতায় কথা স্পষ্টভাবে বোঝা যায় যে যুগকে আমরা জাহেলিয়াতের যুগ বলে আমাদের কণ্ঠ ফাটিয়ে দেই আমাদের উলামারা, আমাদের ছাত্র ভাইরা, আরও আমাদের শিক্ষার্থী ভাইরা, যে জাহেলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, এই বলে আমরা আমাদের কণ্ঠ ফাটিয়ে দিই, এই বলে আমাদের বাক্যকে উজাড় করে থাকি। কিন্তু বাস্তবে আসলে রিয়ালি তা জাহেলিয়াত বলা হয় কেন তা আদৌ জানি না। জাহেলিয়াত, এই যুগটাকে জাহেলিয়াত বলা হতো কেন তা আদৌ আমরা জানি না। আমাদেরকে জানতে হবে, সত্যি কি তাদের মাঝে জ্ঞানের অভাব ছিল? সত্যি কি তাদের মাঝে মূর্খতা, অজ্ঞতা এর অভাবে সমাজে ফাটল ও বিপর্যয় নেমে আসতো? জি না, বরং তা ছিল তাওহীদ ও তার বাস্তবায়নের অভাব। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে তাওহীদবিহীন সমাজের পরিচিতি। আপনি ইতিহাস পড়লে আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন। আমরা বিশেষভাবে মাদ্রাসাগুলির প্রতি যদি লক্ষ্য করে দেখতে পাই যে এমনকি সেই জাহেলিয়াতের যুগের বড় বড় সাহিত্যিক ও লেখকের বই আদৌ আমাদের সিলেবাসে পড়া হয়। সাবু মুআল্লাকাত থেকে শুরু করে আরও আমাদের বড় বড় ইমরুল কায়েস, জুহাইর বিন আবি সালমা, খানসা, আনতারাবি সাদ্দাত, এই সমস্ত ব্যক্তিত্ব, এই সমস্ত পণ্ডিতদের লিখিত সেই যুগে, জাহেলিয়াতের যুগে তারা এমন সাহিত্যিকভাবে বই লিখেছে, রচিত করেছে যে তাদের লেখা বই, তাদের রচিত বই বর্তমান যুগে, বর্তমান ডিজিটাল 2025-এর যুগে আজকে আমরা নিজেই পড়ে থাকি। তাহলে আপনি তাদেরকে জাহেল, অজ্ঞতা, মূর্খ কিভাবে বলতে পারেন? যেই যুগের লেখা বই আমরা এই যুগে পড়াশোনা করি, তাহলে বোঝা যায় সেই জাহেলিয়াত, অজ্ঞতার কারণে তাদেরকে জাহেলিয়াত বলা হয়নি। তাদের মাঝে জ্ঞানের অভাব ছিল না, তাদের মাঝে মূর্খতা ছিল না, তাদের মাঝে শিক্ষা ছিল, কিন্তু তাদের মাঝে ছিল না তাওহীদ, তাদের মাঝে ছিল না তাওহীদের বাস্তবায়ন, যার কারণেই তাদের মধ্যে ছিল না কোনো নীতি, নৈতিকতা, মান, সম্মান, ইজ্জত, তাদের মাঝে এসব কিছু ছিল না। এমনকি আমরা ইতিহাস পড়লে বুঝে যায় তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা এত স্পষ্ট, বা তাওহীদবিহীন সমাজের পরিচিতি ভাবে আমরাও বুঝতে পারি যে সেই যুগে, জাহেলিয়াতের যুগে নারীদের কোনো সম্মান, ইজ্জত, কদর করা হতো না। তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না। ছোট্ট ছোট্ট নিষ্পাপ ফুটফুটে কন্যা সন্তানগুলোকে জীবিত দাফন করে দেওয়া হতো। এটা কি ছিল? এটা জ্ঞানের অভাবে ছিল, মূর্খতার কারণে ছিল। তারা জানতো না সেই মেয়েটির দাম কত, তারা জানতো না সেই মেয়েটির মূল্য কত, তারা জানতো না নারীদের কাছ থেকে কি উপকার পাওয়া যায়। তাদের কি এই জ্ঞান, তাদের কি এত বড় বড় কিতাব লিখেছে, এত বড় বড় তারা বই লিখেছে, কিন্তু তারা এই বিষয়টি বুঝতে পারতো না। তাদের মাঝে এই জ্ঞান ছিল, কিন্তু তাদের মাঝে ছিল না তাওহীদ ও তার বাস্তবায়ন। তারা তাওহীদকে বুঝতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মান কাতালা নাফসাহু, যে ব্যক্তি নিজে নিজে হালাক করলো, ধ্বংস করলো, নিজেকে কাতাল করলো, তার আঞ্জাম হচ্ছে, তার পরিণতি হচ্ছে ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহি আবাদা। তাহলে আপনারা বুঝুন যে তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা কতটা রয়েছে। আমাদের সমাজে এই নয়া বস্তিয়ার সমাজের মানুষেরা যদি আদৌ এই রকমের আচরণ করে থাকে, তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যায়, তাওহীদের প্রতি দৃষ্টি না পাত করে, তাওহীদকে বোঝার চেষ্টা না করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরির ইবাদত বন্দেগী করে,
আল্লাহকে বাদ দিয়ে অন্যকে মাবুদ মেনে নেয়, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরির কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরির কাছে মাথা নত করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া যদি অন্য কোনো ব্যক্তির পুজো পাঠ করে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে সেই জাহেলিয়াতের যুগে যেমন বর্বরতার যুগে যেমন যেই ভয়াবহতা নেমে এসেছিল, আদৌ আজকে আমাদের এই সমাজে নেমে আসবে, এটাই এই বাস্তব কথা। সম্মানিত উপস্থিতি, এই তাওহীদবিহীন সমাজের পরিচিতি আপনাকে আমি আরেকটু ইতিহাসের পাতা থেকে স্পষ্ট করতে চাই। আপনি দৃষ্টি রাখুন মুসা ও ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসে। মুসা ছিল তাওহীদের পক্ষে, ফিরআউন ছিল তাওহীদের বিপক্ষে। সেই মুসা আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছিল ফিরআউনের কাছে, যাও তাকে কালিমার দাওয়াত দাও, এই কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের স্বীকৃতি দাও, আল্লাহ ছাড়া কোনো রব নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই কথা তাকে বলো। কিন্তু সেই ফিরআউন নিজেকে বড়ত্ব প্রকাশ করে সে নিজেকে মিথ্যা রব ও দাবি স্বীকৃতি জানায়, মিথ্যা রব হিসেবে দাবি করে। সুতরাং অবশেষে তার ফল আমাদের কাছে স্পষ্ট, তাকে সেই ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছিল। তাহলে আমরা এই মুসা আলাইহিস সালামের ইতিহাস থেকে কি বুঝতে পারলাম? সম্মানিত প্রিয় ভাই ও মুসাল্লিগণ, আপনাকে আমি একটু দৃষ্টিপাত করি, সোশ্যাল মিডিয়ার ভাইদেরকে আমি একটু ইঙ্গিত করব, আপনারা বিষয়গুলো বোঝার চেষ্টা করুন যে সমাজে জ্ঞানের অভাবে সমাজ ধ্বংস হয় না, জ্ঞানের অভাবে সমাজের ভয়াবহতা নেমে আসে না, জ্ঞানের অভাবে সমাজে বিশৃঙ্খলা বিপর্যয় হয় না। কিন্তু সমাজে যখন তাওহীদ না থাকবে, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি না থাকবে, সবাই একত হয়ে দলবদ্ধভাবে জামায়াতভাবে যখন মসজিদে আসা বাদ দিয়ে দিবে, তখন সমাজে ভয়াবহতা নেমে আসবে। এটা হচ্ছে একত্ববাদ। ওই জন্য আমি প্রথমে বলেছিলাম যে তাওহীদ হলো আল্লাহর রুবুবিয়্যাত, উলুহিয়্যাত এবং আসমা ও সিফাতের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আমলে বাস্তবায়ন করা। অর্থাৎ আপনি যদি নামাজ না পড়েন, আপনার তাওহীদ ঠিক না। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কারোর কাছে সাহায্য প্রার্থনা করেন, আপনার তাওহীদ ঠিক না। সুতরাং আপনাকে বুঝতে হবে তাওহীদের গুরুত্ব ও ফজিলত এবং তার ভয়াবহতা। সম্মানিত হাজিরিন, এমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আরো স্পষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম সেই নমরুদের কাছে দাওয়াত দিল, সে দাওয়াত গ্রহণ করলো না। সুতরাং সেই নমরুদকে কিভাবে ধ্বংস করা হয়েছে আমরা সকলেই অবগত রয়েছি। সম্মানিত হাজিরিন, আসুন এই তাওহীদবিহীন সমাজে আজকেও যদি আমাদের মাঝে এই তাওহীদের মজবুত না থাকে, তাওহীদকে যদি আমরা আমাদের হৃদয়ে ধারণ করতে না পারি, আমরা যদি তাওহীদ এই শব্দটিকে বুঝতে না পারি, আজও যদি আমরা এই তাওহীদ থেকে মুখ ফিরিয়ে নিই, তাহলে আমাদের সমাজে এই সমস্ত ভয়াবহগুলো নেমে আসবেই। সুতরাং আমাদেরকে পূর্বে থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। 1 নম্বর পয়েন্ট আপনাদের আমি বলতে চাই যে সমাজে তাওহীদ হারালে নেমে আসবে অন্যায় অত্যাচার, জুলুম অন্যায় অত্যাচার ও ব্যভিচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, অর্থাৎ শিরক হচ্ছে মহা পাপ, সবচেয়ে বড় পাপ। অর্থাৎ যেই সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেই সমাজে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক নষ্ট করা হয়, সেই সমাজে নীতি নৈতিকতা ন্যায় বিচার আশা করা যায় না। সবথেকে বড় হক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। আল্লাহর ইবাদতে যদি আপনি না করেন, আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কাউরির ইবাদত করেন, তাহলে আপনি সমাজে কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করবেন, কিভাবে আপনি নিজেদের মধ্যে শান্তি ফিরিয়ে আনবেন? এটা কখনো সম্ভব নয়। কারণ শিরক হচ্ছে অন্যায়, এমন একটি বড় অন্যায় যে এটা হচ্ছে সব অন্যায়ের পিতা বলা হয়, সব অন্যায়ের মূল উৎস। নিপীড়নের সব থেকে অন্যায়ের হচ্ছে এটা মেন উৎস। সম্মানিত হাজিরিন, আরও যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে তাওহীদবিহীন সমাজে, আমাদের সমাজে যদি তাওহীদ না থাকে, আমরা যদি তাওহীদকে বুঝতে না চাই, তাওহীদকে জীবনে ধারণ না করি, তাহলে আমাদের সমাজে কি ভয়াবহতা নেমে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানের সাথে শিরক মিশ্রণ করেনি, আল্লাহকে বাদ দিয়ে কাউরির কাছে সাহায্য প্রার্থনা করেনি, আল্লাহকে বাদ দিয়ে কাউরির উপরে ভরসা করেনি, আল্লাহকে বাদ দিয়ে কাউরির কাছে মাথা নত করেনি, আল্লাহকে বাদ দিয়ে কাউকে ভয় করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে হেদায়েত প্রাপ্ত এবং তারাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত, তারাই হচ্ছে নিরাপত্তার মধ্যে রয়েছে। তাহলে অত্র আয়াত দ্বারা এই কথা সুস্পষ্টভাবে বোঝা যায় তাওহীদের সমাজ হচ্ছে শান্তি ও নিরাপত্তার সমাজ। তাওহীদ যদি আপনি জীবনে বাস্তবায়ন করেন, আপনার জীবনে শান্তি ফিরে আসবে। তাওহীদ যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন,
তাহলে আপনি কি করতে পারবেন, আপনি নিজেকে নিরাপত্তার মধ্যে একটা নিরাপত্তার একটা আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে মাথায় রাখতে হবে তাওহীদ নাই যেখানে যুদ্ধ ও মারামারি, সেখানে তাওহীদ নাই যেখানে খুন খারাপি, সেখানে তাওহীদ নাই যেখানে অন্যায় অত্যাচার অবিচার, সেখানে তাওহীদ নাই যেখানে চান্ডারবাজি, চাঁদাবাজি, বেঈমানি, ঠকবাজি, সেখানে আপনি পাবেন। ওই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। সুস্পষ্ট একটি আয়াত। সম্মানিত হাজিরিন এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনাদেরকে আমি বিশেষভাবে একটি কথা ইঙ্গিত করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে এই কথা সুস্পষ্টভাবে প্রমাণ করছে যে কোনো জাতিকে, কোনো সম্প্রদায়কে, কোনো গ্রামকে, কোনো জনবস্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি অন্যায়ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি কোনো জাতির উপরে ধ্বংস করেন না, আযাব নিয়ে আসেন না। যখন তারা তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যায়, তাওহীদ থেকে দূরে সরে যায়, তাওহীদ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাওহীদ থেকে উদাসীন হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি আযাব ও শাস্তি নিয়ে আসে। ওই জন্য আমি প্রথমে যে আয়াতটি পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফালা তাদউ, তোমরা মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তোমরা অন্য কাউকে ইবাদতের যোগ্য হিসাবে তোমরা ডেকো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে তোমরা অন্য কাউকে রব হিসাবে স্বীকৃতি দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তোমরা কাউকে শরীক স্থাপন করো না, নইলে তোমরা ফাতাকুনা মিনাল মুআদ্দিবিন, নইলে তোমরা শাস্তি প্রাপ্যদের অন্তর্ভুক্ত হবে। আপনি একটু সমাজের দিকে দৃষ্টিপাত করুন। হয়তো আমাদের কথাগুলো আপনাদেরকে শুনতে পুরাতন মনে হয়, কিন্তু সমাজের বাস্তব দৃষ্টান্তগুলো কিন্তু নতুন। আপনি দেখেন যে আজকে আমাদের সমাজে শান্তি কোথায়? আজকে আমাদের সমাজে নানা ধরনের আযাব, নানা ধরনের গজব, নানা ধরনের দুর্যোগ, নানা ধরনের ভয়াবহতা। কিন্তু আসলে আমরা এর মূল উৎস থেকে, এর মূল কিভাবে হলো, আমরা কিন্তু কেউ লক্ষ্য করি না বা বিষয়টি বুঝতে চাই না। আমাদের মূল উৎসটি বুঝতে হবে যে তাওহীদ না থাকার কারণে, তাওহীদ আমাদের মধ্যে সংকীর্ণ হওয়ার কারণে আমাদের মাঝে এই সমস্ত আযাবে আমরা নিপতিত হচ্ছি। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন যে তাওহীদ হারলে সমাজে ছড়িয়ে পড়ে অন্যায়, অত্যাচার, অবিচার, এবং কি তাওহীদ হারলে সমাজ হারায় বরকত ও শান্তি। আমরা দেখি, আমরা অনেকেই আমাদের কাছে যাই, উলামাদের কাছে যাই, আলেমদের কাছে গিয়ে নালিশ করে, অভিযোগ করে যে আমার টাকাতে বরকত নেই, আমার পোশাকে বরকত নেই, আমার খাওয়াতে বরকত নেই, আমার ব্যবসায় বরকত নেই, আমার পরিবারে বরকত নেই, বরকত হারিয়ে গেছে। তো ভাই, বরকত কিভাবে থাকবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনি যদি স্বীকৃতি প্রদান না করেন, তাহলে আপনার কাছে কিভাবে বরকত আসবে? আমরা শুধু অভিযোগ করি, কিন্তু অভিযোগের যে অপোজিট, পরবর্তী যে উল্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফর্মুলা দিয়েছেন, এলাজ দিয়েছেন, চিকিৎসা দিয়েছেন, সে চিকিৎসা আমরা কিন্তু করি না, আমরা শুধু অভিযোগ করে বসে থাকি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যে জনসম্পদের লোকেরা, অর্থাৎ আপনি যদি আজকের বর্তমান যুগের অনুবাদ হিসেবে আপনি দেখেন, তাহলে এভাবে আমি বলতে পারি যে যখন তো এই নয়াবস্তিয়ার মানুষেরা যখন কি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরে যাবে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাবে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কাউরের পুজো পাঠ করবে, আল্লাহকে বাদ দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহকে বাদ দিয়ে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহকে বাদ দিয়ে পরিবার নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহকে বাদ দিয়ে নিজের মস্তিষ্ককে সে অন্য কাজে ব্যয় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা এভাবে পিছিয়ে থাকবে তাদের কাছ থেকে বরকত উঠে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি মানুষেরা যদি কি করত, আমার প্রতি ঈমান আনতো, আমানু, আমার প্রতি ঈমান আনতো, বিশ্বাস করত, আমার প্রতি আমার স্বীকৃতি প্রদান করত, তাহলে আমি কি করতাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান ও জমিনের বরকতের দরজা উন্মুক্ত করে দিতাম। আপনি কল্পনা করতে পারেন? শব্দটির আপনাকে ওজন একটু বুঝতে হবে যে স্বয়ং আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে যদি মানুষেরা আমার প্রতি ঈমান আনতো, সৎ আমল করত, একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বজায় রাখতো, একে অপরে মিলেমিশে যদি চলতো, কেউ যদি হিংসা বিদ্বেষ না করতো,
তারা যদি নেক আমল ভালো আমল করত, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাফাতাহনা, অবশ্যই আমি কি করতাম, আসমানের এবং জমিনের বরকতের দরজাকে আমি খুলে দিতাম, উন্মুক্ত করে দিতাম। আপনাকে আর উলামাদের কাছে আমাদের কাছে অভিযোগ করতে হতো না যে আমার টাকাতে বরকত হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে এই বিষয়টি বুঝতে হবে। আমরা যে দেখি আজকে সমাজে আমাদের আযাব গজব বিভিন্ন ধরনের দুর্যোগ ভয়াবহ আসছে, কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যহরাল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, যে জলে স্থলে মানুষের কাছে যে যা কিছু আযাবের সম্মুখীন হচ্ছে সব কিছু আমাদের নিজের কৃতকর্মের ফলাফল। আমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনতাম, আমরা যদি আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শর্ত রেখে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত অনুযায়ী যদি আমরা চলতাম, তাহলে আমরা পথভ্রষ্ট হতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই আযাব ও শাস্তি আসতো না। যেমন ভাবে আপনি ইতিহাস খুলে দেখেন, যে ইতিহাস হচ্ছে আমাদের বলে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে তাদের সমস্ত গোষ্ঠীকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। হুদ আলাইহিস সালামের ইতিহাস আপনি তুলে দেখেন, তাদের জনগোষ্ঠীকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আপনি নূহ আলাইহিস সালামের ইতিহাসকে দেখেন, ওই মারাত্মক প্লাবনের কথা আপনি মনে করেন যে এই তাওহীদ থেকে বিচ্যুত হওয়ার কারণে, আল্লাহর স্বীকৃতি না দেওয়ার কারণে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নূহ আলাইহিস সালামের জনগোষ্ঠীকে সম্প্রদায়কে সেই মারাত্মক প্লাবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। আজকে কি আমাদের পক্ষে এটা সম্ভব? আল্লাহ সুবহানাহুর জন্য আজকে কি আমাদের সমাজে এটা আসা কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। আমি বলতে চাইছি, আদৌ আজকেও যদি আপনি এইভাবে সেই নূহ আলাইহিস সালামের জাতির মতো আপনি যদি সরে যান, এই নূহ আলাইহিস সালামের জাতিরা যেভাবে নূহকে অস্বীকার করেছিল, আল্লাহকে অস্বীকার করেছিল, আল্লাহকে থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, যেভাবে আল্লাহ শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়ে তাদেরকে পৃথিবী থেকে বিতাড়িত করেছিল, আজকে আপনি আমি যদি এই রকমের আচরণ করি, আমরা যদি তাওহীদ না বুঝি, তাওহীদ অনুযায়ী যদি আমল না করি, আমরা যদি একে অপর প্রতি সম্মান শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধ না রাখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ভাবে সেই নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছিল, ঠিক আজকেও আমাদেরকে এভাবে ধ্বংস করে দিবে। আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিল যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের সাথে তোমরা কাউকে শরীক করো না, এবং তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের সাথে তাওহীদের কথা বলার পরে, তার সার্বভৌমত্বের কথা বলার পরে আমাদেরকে ভালো নেক আমলের কথার প্রতি ইঙ্গিত করেছেন। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে তাওহীদের সাথে সাথে আমাদেরকে ভালো কাজ করতে হবে। সম্মানিত হাজিরিন, তাওহীদ না থাকলে সমাজে নানা ধরনের দুর্যোগ, ভয়াবহতা, কাঠিন্যতা, আযাব গজব, শাস্তি, বরকত না আসা, অনেক কিছু হতে পারে। কিন্তু আমাদেরকে এই ভয়াবহ থেকে ফিরে আসতে হবে। এই ভয়াবহ থেকে ফিরে এসে আমাদেরকে পাক্কা সাচ্চা পরিপূর্ণ কামেল একজন মুমিন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যে তোমরা হে ঈমানদাররা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুতরাং আমি আপনাদের সম্মুখে কয়েকটি উত্তরণের উপায়, যে এই সমস্ত তাওহীদবিহীন সমাজের যে ভয়াবহতা রয়েছে, আমাদের মাঝে যদি তাওহীদ না থাকে তো এই তাওহীদের ভয়াবহতা থেকে আমরা কিভাবে বেঁচে আসতে পারি। এক নম্বর হচ্ছে আল আকিদা আস সহিহা, সঠিক আকীদা। নবী নূরের তৈরি বা আরও যে সমস্ত বিভিন্ন শবে বরাত থেকে শুরু করে আরও যে সমস্ত সমাজে আমাদের যে সমস্ত বিভ্রান্তগুলো রয়েছে, মতভেদপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, বা আরও আমাদের মধ্যে যে বিদআতগুলো রয়েছে, শিরকগুলো রয়েছে, এই সমস্ত শিরক বিদআত থেকে আমাদেরকে ফিরে এসে সির্ফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। খাঁটি তাওহীদকে সমাজে প্রতিটা ঘরে ঘরে, এমনকি মসজিদ, মাদ্রাসা, সমাজে ইত্যাদি প্রত্যেকটি জায়গাতে আমাদেরকে স্থাপন করতে হবে। ইমাম সাহেবের মাধ্যমে, উলামাদের মাধ্যমে, হালাকার মাধ্যমে, দাওয়াতি প্রোগ্রামের মাধ্যমে, জলসা জুলুসের মাধ্যমে, ইসলামী কোরআন তেলাওয়াত করে, কোরআন তরজমা করে, বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে দাওয়াতের প্ল্যাটফর্ম, এই সমস্ত দাওয়াতি প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে আপনাকে নিরেটভাবে রিয়েল অরিজিনাল খাঁটি তাওহীদ এবং খাঁটি আকীদার প্রচার ও প্রসার করতে হবে। নচেত আপনি এই আল্লাহ রাব্বুল আলামিনের ভয়াবহ থেকে আপনি বাঁচতে পারবেন না। আপনারা হয়তো ওই কথাগুলোর ওজন হয়তো বুঝতে পারেন না,
কিন্তু বাস্তবে আপনি একটু লক্ষ্য করেন, যখন সমাজে তাওহীদ থেকে মানুষ দূরে সরে যাবে, ইবাদত থেকে দূরে সরে যাবে, তখন নানা ধরনের আযাব গজব আসবে, রোগ বালা মুসিবত অন্যায় এই সমস্ত ভয়াবহ সব ছড়িয়ে পড়বে। সুতরাং খাঁটি তাওহীদ খাঁটি তাওহীদ আপনাকে ব্যবস্থাপনা করতে হবে। দ্বিতীয়ত আপনাকে করতে হবে শিরক মুক্ত সমাজ, বিদআত মুক্ত সমাজ, কুসংস্কার মুক্ত সমাজ। শিরককে এমনভাবে পরিহার করতে হবে যাতে করে দ্বিতীয়বার আমাদের মাঝে আর সেই চান্স না পাই, এমনভাবে তাকে পরিহার করতে হবে, ছাড়তে হবে, ত্যাগ করতে হবে, যে শিরক যেন আমার মাঝে আর যেন ফিরে আসতে না পারে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের মধ্যে বলেছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওতান, যে তোমরা কবর পূজা, পীর পূজা, মাজার পূজা, মানুষ পূজা, চাদর পূজা, যত ধরনের পূজা রয়েছে সমাজের মধ্যে, যত ধরনের ইবাদত রয়েছে মানুষের মধ্যে, আর তাবিজ কবজ থেকে শুরু করে যত ধরনের নানা ধরনের কুসংস্কার রয়েছে, সমস্ত কিছুগুলোকে তোমাকে ত্যাগ করতে হবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম বলছি, এই অনুবাদ আমার নয়, আপনাকে আমি বারবার বলি। বিশেষভাবে আমার যুবক ভাইরা, তারা হাতের মধ্যে কালো ধাগা বেঁধে থাকে, তারা সামান্য কিছু কোনো ক্ষতির সম্মুখীন হলে তারা তাবিজ ব্যবহার করে থাকে, তারা কোমরে কালো ধাগা বেঁধে থাকে, আরও বিভিন্ন ধরনের তারা কার্যকলাপ করে থাকে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ফাজতানিবু, তোমরা সেটা থেকে বেঁচে থাকো, মিনাল রিজসা, সেটা হচ্ছে অন্যায়, গুনাহ, পাপ, আওসান মানে কবর পূজা ইত্যাদি বিভিন্ন আল্লাহকে বাদ দিয়ে যেই পুজো পাঠ করা হয়। বেঁচে থাকবো তো আমরা ইনশাআল্লাহ, সকলে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। বিশেষভাবে আপনাদেরকে সকলকে আমি বলবো যে শিরক মুক্ত সমাজ গড়ে তুলুন, না তো আযাবে এমনভাবে পতিত হবেন বাঁচার কোনো পথ থাকবে না। নূহ আলাইহিস সালামের যুগে যেমন সেই বাঁচার কোনো পথ ছিল না, তার সন্তান কি করেছিল, সেই তাওহীদকে অস্বীকার করেছিল। কেনান, আপনারা ইতিহাস জানেন, আমি ওইদিকে যাচ্ছি না, যে তার সন্তান নূহ আলাইহিস সালামকে অস্বীকার করলো, আল্লাহকে অস্বীকার করলো, আল্লাহকে মানে নাই, সুতরাং আল্লাহ প্লাবন দিয়ে তাকে ধ্বংস করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হযরতে নূহ আলাইহিস সালাম বলেছিলেন যে হে আমার সন্তান, তুমি আল্লাহকে মেনে নাও, আমাকে সত্য হিসাবে মেনে নাও। কিন্তু সে মানেনি, সে কি করেছিল, প্রত্যাখ্যান করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছাড় দেননি, আমাদেরকেও ছাড় দিবেন না। সুতরাং আরও একটি যেটি মূল পয়েন্ট, যে আমরা তাওহীদ মুক্ত সমাজ, যদি তাওহীদ পূর্ণ যদি সমাজ গড়ে তুলতে চাই, তাহলে আমাদেরকে করতে হবে কি, যে আমাদেরকে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, ইসলামের আমাদের জ্ঞান অর্জন করতে হবে, এবং আমাদের যে সহি আকীদা ও মানহাজের যে উলামারা রয়েছে, আলেমরা রয়েছে, তাদের সাথে বন্ধুত্ব করতে হবে, তাদের সাথে সংযোগ রাখতে হবে। আজকে আমরা আলেমদের সাথে থাকতে চাই না, আমরা আলেমদের সঙ্গে কাজ করতে চাই না, আমরা আলেমদের কাছ থেকে দূরে সরে থাকতে চাই। আপনি যদি দাড়ি কাটেন, নিশ্চিত আপনি আলেমদের কাছ থেকে দূরে থাকবেন, কেন আপনাকে তো আলেম টুকে দিবে, আপনাকে তো আলেম সে ভুলটা ধরিয়ে দিবে, আপনাকে তো সে আলেম বলবে যে ভাই আপনি দাড়ি কাটছো কেন। সুতরাং আপনাকে পরিপূর্ণ মুমিন হতে হবে। আর শিরক মুক্ত যদি সমাজ করতে চান, তাওহীদের ভয়াবহতা থেকে যদি আপনি বাঁচতে চান, আল্লাহর আযাব গজব থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, উলামাদের সাথে থাকতে হবে, সহি আকীদার উলামা, ওই মানে পীর পূজায় করা আলেমদের কাছে নয়, যারা আল্লাহর শুধু ইবাদতের কথা বলে, যারা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কথা বলে, নিজের অনুসরণের কথা নয়, যারা আল্লাহ ও তার রাসূলের অনুসরণের কথা বলে, সেই সমস্ত আলেমদের সাথে বন্ধুত্ব করতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, তাদের সহবত থাকতে হবে। আমি ইতিপূর্বে বলেছিলাম যে উলামাদের সাথে না থাকার ভয়াবহতা কি হতে পারে। আমি আপনাদেরকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। হে পৃথিবীর অজানা মানুষ, তোমরা যারা জানো না, তোমরা যারা নিজেকে ইসলামের জ্ঞান অর্জন করা থেকে বঞ্চিত রেখেছো, তোমরা যারা জানে, যারা আহলে যিকর, যাদের কাছে তাওহীদের জ্ঞান রয়েছে, যাদের কাছে কোরআনের জ্ঞান রয়েছে, হাদিসের জ্ঞান রয়েছে, তাদের সাথে যুক্ত থাকো এবং তাদের কাছ থেকে জ্ঞান কানেক্ট করো, তাদের কাছ থেকে জ্ঞান আহরণ করো, নইলে তোমরা কি হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। পরিশেষে আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করব, ওগো আল্লাহ, তুমি বিশেষভাবে আমাদের এই নয়াবস্তিয়ার প্রত্যেকটা মানুষকে তাওহীদপন্থী হওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বিশেষভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন, যারা ইয়াং জেনারেশন, যারা আমাদের বিশেষ যুবক ভাইয়েরা রয়েছে, তাদেরকে যেন এই তাওহীদকে বুঝার যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে যারা বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং সেটার উপরে অটল থাকে, অবিচল থাকে, অটুট থাকে, মজবুতভাবে দৃঢ়ভাবে শক্ত করে ধরে রাখে, আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার উপরে ফেরেশতাদেরকে অবতরণ করে এবং তাদের বরকত বেটে দেয়। আমি
আমি এই দোয়াই করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ফেরেশতাকে অবতরণ করে এবং আমাদের জন্য যেন রহমতের বরকতের দোয়া করে, আমাদের সমাজকে যেন বরকতপূর্ণ করে, তাওহীদ মুক্ত সমাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য আল্লাহ তৌফিক দান করে। আমরা যেন তাওহীদকে ভুলে না যাই। তাওহীদ নাই সমাজে, আল্লাহর ইবাদত নাই, মানুষের সাথে সম্পর্ক ভালো নাই, পিতামাতার সাথে ভালো সম্পর্ক নাই, সমাজের ভাইদের সাথে উঠা বসা নাই, মসজিদে আসি দেরি করে, এইগুলো করলে তাওহীদ কিন্তু আপনার টিকে থাকবে না। আপনাদের আলহামদুলিল্লাহ এই এলাকার আপনারা বড় সৌভাগ্যবান। আমি 2-1 মিনিট বলি, আপনারা বড় সৌভাগ্যবান যে এই জায়গাটাতে নবী যে জায়গাতে বলে দাঁড়িয়ে খুতবা দিত, মানুষদেরকে সতর্ক বাণী দিত, এই জায়গাটাতে আপনারা এমন এমন ব্যক্তিত্বকে পেয়ে থাকেন যা হয়তো আমাদের সৌভাগ্য হয় না। বড় বড় উলামা এখানে এসে বক্তব্য দেয়, এই ক্যামেরার মাধ্যমে মানুষের কাছে ছড়িয়ে পড়ে। আপনারা এলাকা ছোট হলেও এখানে এমন বড় বড় মানুষ এসে বক্তব্য দেয় যাদের কথার দাম আপনারা দিতে পারবেন না, কিন্তু তারপরও আপনারা অনীহা প্রকাশ করছেন, আপনারা সেটার মূল্য বুঝতে চাইছেন না। আপনারা এত দেরি করে আসেন কেন? আপনাদের সবই ভালো লাগে, কিন্তু এই সমাজের মানুষেরা একটু উদাসীন হয়ে পড়েছে। আরও আপনাকে আগে আসতে হবে, আরও পূর্বে আসতে হবে। আপনারা বিশেষভাবে জুমার দিনটাতে 12টা আজান হয়, আপনারা 11টার সময় কাজকর্ম, নিজের ব্যতিব্যস্ততা যা রয়েছে সব কিছুকে ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিন যে তাওহীদের কথা বলেছে, মসজিদে আসো, সে মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে আপনাকে সাড়া দিতে হবে, নইলে তাওহীদ আপনার টিকে থাকবে না। তাওহীদ থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন, আর তাওহীদ থেকে বিচ্যুত হওয়া মানে আপনি আযাবে পতিত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম জাতিকে এই কথাগুলো বুঝার, এবং বিশেষভাবে আমি দোয়া করব, ওগো আল্লাহ, আমি যা কিছু বলেছি কোরআন হাদিস থেকে বলেছি, বানিয়ে কিছু বলার চেষ্টা করিনি, তারপরেও যদি আমার মুখ থেকে কোনো মিস ইনফরমেশন, ভুল তথ্য যেয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ক্ষমা করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সর্বপ্রথম এই তাওহীদের উপরে আমাকে অটল থাকার তৌফিক দান করেন। এবং আমার সামনে শ্রোতা ভাইরা, আমার ক্যামেরার সামনে শ্রোতা ভাইরা, আর যারা আমাকে দেখছে শত ভাই, মুসলিম ভাইদের কাছে আমি এই আহ্বান করব যে ইসলামকে বুঝে মেনে তাওহীদের উপরে অবিচল থাকার পূর্ণ চেষ্টা করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.